বড় বৌমা, এবার তো বর্ষা চলেই এলো। এবার যে আমার কি হবে? কেন বুড়িমা, কি হয়েছে তোমার? ঘর বাড়ি তো সব ঠিকই আছে। ঘর বাড়ি তো সব ঠিকই আছে, কিন্তু আমার রান্নাঘরের অবস্থা বেশ খারাপ। তাহলে রান্নাঘরটা এই বেলায় সারিয়ে নাও। বর্ষা চলে এলে রান্নাঘর সারাতে কিন্তু কষ্ট হবে। চাইলেই তো আর সারানো যায় না মা, হাতে তো টাকা পয়সা নেই। এভাবে কেন বলছো বুড়িমা? তুমি কিছু কিছু টাকা জমাও, আমরাও সাহায্য করব না হয়। আর জমানো, হে পড়ে দুবেলা বেঁচে আছি, এখন আবার কিভাবে টাকা জমাবো বলতো? বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই। না না, আমি তোদেরকে কিছু করতে বলছি না, আমি বলছি এবার আমি কি করব। এত চিন্তা করে কোনো লাভ নেই বুড়িমা, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করে নেব। কি জানি কিভাবে যে বর্ষাটা পার করব। অত চিন্তা করো না, কোনো সমস্যা হলে সোজা আমাদের বাড়িতে চলে আসবে। হ্যাঁ, তোরা ছাড়া আমার আর কেই বা আছে? ঠিক আছে বুড়িমা, তাহলে এখন আমি বাড়িতে যাই। কি হলো দিদি, কাজ করতে সেই কোন সকালবেলা গেলে আর এখন দুপুরবেলা ফিরেছো? কি করবো রে, পুকুর ঘাটে বুড়িমার সাথে দেখা হলো, তার সাথে কিছুক্ষণ কথা বললাম। বলি, তোমার এদিকে রাজ্যের কাজ পড়ে আছে আর তুমি ওই বদমাশ বুড়ির সাথে গল্প করছো? ছি ছোট, এভাবে বলতে হয় না। বুড়িকে তুই বদমাশ বলছিস কেন? তুমি জানো না বুড়ি কত বদমাশ? বুড়ি যথেষ্ট ভালো মনের মানুষ, আর কেউ খারাপ হলেই তাকে খারাপ বলতে হয় না। আমি আবার তোমার মতো ভালো মানুষ নই গো দিদি। যাও যাও, এখন গিয়ে কাজ করো। আমি কাজ করব সেটা তো ঠিক আছে, তোর কাজ তুই শেষ করেছিস। আজকে আমার কাজগুলো তোমাকে করতে হবে, আজকে আমার শরীর ভালো নেই দিদি। প্রত্যেকটা দিন তুই একই কথা বলিস, তারপর তোর ভাগের কাজ আমাকেই করতে হয়। যদি করতে হয় তাহলে করবে, সংসার তো আমার একার নয়, সংসার তো তোমারও। আমিও তো সেটাই বলছি, সংসার আমার একা না তো, তাহলে সব কাজ আমি একা কেন করব? তার মানে তুমি বলছো সব কাজ তুমি একাই করো, আমি কোনো কাজ করি না? তুই দেখাতে পারবি যে তুই কোন কাজটা করিস? এত বড় কথা, আজকে আসুক উনি, আমি যদি ওনার কাছে বিচার না দিয়েছি, যা করার তা তুই করে নে। হায় হায় রে, আমারে কি সর্বনাশ হলো গো! যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো, এখন আমার কি হবে গো? ওকে বুড়িমা, কি হলো? তুমি ওই মরা কান্না কাঁদছো কেন? কি করবো রে বা, দেখতেই তো পাচ্ছিস আমার রান্নাঘরের কি অবস্থা হয়েছে, আমার এখন কি হবে গো? আহারে, কাজ পড়ে রান্নাঘর ভেঙে গেছে বুঝি? এখন কেঁদে আর কি হবে? আরে রান্নাঘরটা সারিয়ে নাও। সারাতে পারলে কি আর এভাবে কান্নাকাটি করতাম রে? আমার হাতে একটা পয়সাও নেই যে সারাবো। তাহলে আর কি করবার, এই ভাঙা রান্নাঘরেই তোমাকে রান্না করতে হবে। এই ভাঙা রান্না করে বর্ষায় আমি কিভাবে রান্না করব? আহা, এইভাবে কান্নাকাটি করো না তো, কান্নাকাটি করলে ভালো লাগে না। তুমি যাও চন্দ্রকান্ত বাবুর কাছে যাও। তার কাছে গিয়ে কি হবে? তিনি কি আমাকে সাহায্য করবেন? অবশ্যই করবে, তুমি গিয়ে টাকা ধার চাও, তিনি অবশ্যই টাকা দেবেন। ঠিক আছে, তাহলে তোর কথা মতো তাই করব। না না বুড়ি, আমি তোমাকে এভাবে তো টাকা ধার দিতে পারবো না। বলে আমার কি টাকার কোনো মূল্য নেই? বাবু, টাকার যে কি মূল্য সেটা আমি ছাড়া আর কে ভালো বুঝবে? তাহলে এভাবে তুমি টাকা ধার চাইছো কেন? আমি এভাবে দিতে পারবো না। বাবু, আমাকে টাকা ধার দিন, কয়েকদিন পরেই আমি শোধ করে দেব।
বিনিময়ে কিছু দিতে পারবো না। তুমি ভালোভাবে জানো আমি এভাবে টাকা ধার দিই না। আমার দিকটা একটু চিন্তা করুন বাবু, এই অসহায় বুড়িকে ফিরিয়ে দেবেন না। তা বললে হয় নাকি? তোমাকে যদি এভাবে টাকা দিই তাহলে গ্রামের অন্য সব মানুষ কি দোষ করলো? তারা তো আমার মতো অসহায় নয়। সবাই অসহায় অসহায় বলেই তো আমার কাছে টাকা ধার চাইতে আসে। ঠিক আছে, আপনি কিভাবে দিতে চান? তুমি বলো, ঠিক সময় টাকা পরিশোধ না করলে তুমি কি দিতে পারবে? আমার কাছে আমার ভিটে মাটিটুকু ছাড়া আর কিছুই নেই। তাহলে শর্তে ভিটে মাটি রাখা হোক। ঠিক সময় টাকা দিতে না পারলে আমি তোমার ভিটে মাটি কেড়ে নেবো, ব্যাস। ঠিক আছে বাবু, তাহলে তাই হবে। আপনি আমাকে টাকা দিয়ে দেন। বলো বুড়িমা, কেন ডেকেছো আমাকে বলো। ওরে, তোর কাছে এখনো খবর পৌঁছায়নি? আমার রান্নাঘরের অবস্থা দেখেছিস একবার? হায় হায়, তোমার রান্নাঘরে এই অবস্থা হলো কিভাবে? গত রাতে যে ঝড় হয়েছিল তাতেই তো গাছ ভেঙে পড়লো। এখন কি করবে? রান্নাঘর সারাবে কিভাবে? কিভাবে আবার? চন্দ্রকান্ত বাবুর থেকে টাকা ধার করে এনেছি, সে টাকা দিয়েই এখন রান্নাঘর সারাবো। তুই একটু সাহায্য কর বাপ। অবশ্যই অবশ্যই, সাহায্য তো আমি করবই, কিন্তু চন্দ্রকান্ত বাবু তোমাকে এমনিতেই টাকা ধার দিল? না না, সে কি আর এমনিতে ধার দেওয়ার মানুষ? অনেক কাহিনী আছে। দেখো, পরে যেন আবার বিপদে পড়ে যেও না, তখন কিন্তু একটা কেলেঙ্কারি বেঁধে যাবে। ঠিক আছে, চিন্তা করিস না। চন্দ্রকান্ত বাবুর টাকা আমি তাড়াতাড়ি দিয়ে দেব। এখন চলো চলো, দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমার আবার ওইদিকে কাজ আছে। হ্যাঁ রে, ঠিকভাবে একটু ঠিক করে দে না সব কিছু। আমি সব জিনিসপত্র একটা একটা করে কিনে এনেছি। ঠিক আছে, তুমি এত ব্যস্ত হয়েও না, আমি ঠিকঠাকভাবে রান্নাঘর সারিয়ে দিচ্ছি। তোমার রান্নাঘর ঠিক হয়ে গেছে, আমি এখন চললাম। অনেক ধন্যবাদ বাপ তোকে। আচ্ছা বলো তো দিদি, সেই যে দুপুরবেলা উনি বুড়ির বাড়িতে গেল, এখনো ফেরার নাম করছে না, এটা কি ঠিক হচ্ছে? গেছে তো বুড়িকে সাহায্য করতে, বুড়িকে সাহায্য করা হয়ে গেলেই ফিরে আসবে। নিজের ক্ষতি করে কি দরকার অন্যকে সাহায্য করার, এটা উনি বুঝতে পারে না। কি ক্ষতি করলো আবার নিজে? এই যে দুপুরবেলা এখন খাওয়ার সময় না খেয়ে অন্যের কাজ করে বেড়াচ্ছে, এতে কোনো লাভ আছে? সব কাজ লাভের জন্য করতে হয় না, কিছু কিছু কাজে মানসিক শান্তিও থাকে। আমি ওসব বুঝি না বাপু, উনি এলে তুমি তাকে আচ্ছা করে বকে দিও। আমি বকবো কেন রে? আমার তো কোনো সমস্যা নেই, তুই বকে দিস। এই বুড়িটাকে নিয়ে পড়েছি বিপদে, যে কোনো কাজ পড়লেই আমাদের কাছে চলে আসে। দেখ, অমন করছিস কেন? বুড়িমারা আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। আমরা ছাড়া মানে? আমরাই বা বুড়িমারকে, সব কাজে আমাদেরকেই বা কেন লাগবে? জেদ কেন করছিস অযথা? বুঝতে তো পারছিস বুড়িমার পৃথিবীতে কেউ নেই। বুঝতে পারছি বুড়িমার পৃথিবীতে কেউ নেই, কিন্তু গ্রামে আমরা ছাড়া অন্য কেউ নেই। তোকে বুঝিয়ে লাভ নেই, তুই কখনোই বুঝবি না। বোঝানোর প্রয়োজন নেই, আমি অত মানুষের উপকার করতে ভালোবাসি না। তোমরা গিয়ে উপকার করো গিয়ে। বিপদ কি শুধু তুমি আমাকে একা দাও? পৃথিবীতে আর কোনো মানুষকে তুমি কি খুঁজে পাও না? আয়, এখন আমার কি হবে? কি গো বুড়িমা, কোথায় তুমি? চন্দ্রকান্ত বাবু টাকার জন্য পাঠিয়েছেন। টাকা কিভাবে দেব রে বাপ? দেখতে তো পাচ্ছিস আমার বাড়ির অবস্থা কেমন। এ কি হলো? বৃষ্টির জন্য আবার তোমার রান্নাঘরে সমস্যা হয়েছে? হ্যাঁ রে, তার উপরে এই কদিন বৃষ্টির জন্য কাজও করতে পারিনি। তাহলে এখন কি করবে? চন্দ্রকান্ত বাবুর টাকা দেবে কিভাবে? জানি না রে, আমি কিচ্ছু জানি না। তুই একটু চন্দ্রকান্ত বাবুকে বুঝিয়ে বল।
আমি কিভাবে বলবো? তুমি তো জানো চন্দ্রকান্ত বাবু কারুর কোনো কথা শোনেন না। কিন্তু এখন আমার কি করার আছে? আমার হাতে কোনো টাকা পয়সা নেই। তাহলে আর কি, শর্ত অনুযায়ী তোমার ভিটে মাটি কেড়ে নেবে চন্দ্রকান্ত বাবু, ব্যাস। না না, এই অসহায় অধমের ওপরে তোরা এমন অন্যায় অবিচার করিস না। দেখো, এটা অন্যায় অবিচার না, এটা শর্ত ছিল, শর্ত অনুযায়ী সব হবে। তোর পায়ে পড়ি বাবা, তুই গিয়ে চন্দ্রকান্ত বাবুকে একটু বোঝা। আমি ওসব কিছু করতে পারবো না। আমি গিয়ে চন্দ্রকান্ত বাবুকে তোমার কথা বলছি। কত খারাপ দিন আর আসবে আমার, এর থেকে তো তুমি আমাকে তোমার কাছে নিয়ে যেতেই পারো। কিরে, টাকা এনেছিস? টাকা কিভাবে আনবো বাবু? বুড়ির হাতে কোনো টাকা পয়সা নেই, এইদিকে বাড়ির অবস্থাটা দেখছি খারাপ। কেন রে, বাড়ির আবার কি হয়েছে? এ কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে বুড়ির রান্নাঘর আবার তলিয়ে গেছে। তাহলে বুড়ি কি টাকা দিতে পারবে না? না, বলেছে আরও কয়েকদিন সময় দিতে, কিন্তু আমি রাজি হইনি। একদম ভালো করেছিস। এই সুযোগে বুড়ির বাড়ি ঘর সব আমি আয়ত্তে নিতে পারবো। আমি তো এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম বাবু। বুড়ির সব কিছু কেড়ে নিল, কেউ কিছু বলতে পারবে না। তাহলে আর দেরি করছিস কেন? চল এখনই গিয়ে বুড়িকে ওর বাড়ি থেকে বের করে দি। কিন্তু কথা হলো, বুড়ির তো যাওয়ার কোনো জায়গা নেই, রাস্তায় পড়ে মরে থাকলে আমার তো বদনাম হবে। এ গ্রামে বুড়ির আপনজনের অভাব নেই, কেউ না কেউ আশ্রয় ঠিকই দেবে, কিন্তু এখন ভিটে মাটি হাতছাড়া করা যাবে না। এটা আপনি ঠিক কথা বলেছেন, বুড়ির যে কোনো বিপদে সবাই এসে সাহায্য করে। তাহলে চল এখনই আমরা রওনা দিই। আজকে বুড়িকে ওর বাড়ি থেকে বের করে দিয়ে ভিটে মাটি সব আমি আয়ত্ত করে নেব। একটা পথ দেখাও, আমি এখন কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। বুড়ি, রে বুড়ি, কোথায় গেলে তুমি? এই বুড়ি! বাবু, বাবু আপনি এসেছেন? আসুন আসুন, দেখুন আমার বাড়ির অবস্থা কি হয়েছে। হ্যাঁ, তোমার বাড়ি ঘর দেখতে এলাম। আমাকে আমাকে সহজ সরল পেয়ে সব সময় আমার ওপরেই বিপদ দেন। আহা, এভাবে বলছো কেন? একজনের বিপদ হলে অন্যজনের কিন্তু সেটা উপকার হয়, তাই না? মানে? মানে এটাই যে তোমার বিপদের কারণে তোমার বাড়ি ঘর এখন আমার হয়ে গেল। বাবু, বাবু আপনার দুটি পায়ে পড়ি আপনার, এমনটা করবেন না আমার সাথে। আমার যাওয়ার যে আর কোনো জায়গা নেই। দেখো বুড়ি, এসব নাটক করা বন্ধ করো, এখন কোনো লাভ নেই। আমি তোমার কোনো কথা শুনছি না। দয়া করে আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি আপনাকে কথা দিচ্ছি সমস্ত টাকা আমি পরিশোধ করব। না না, এমনটা তো কথা ছিল না। কথা ছিল তোমার ভিটে মাটি আমি সব নিয়ে নেব। কিন্তু আমি যে বড্ড অসহায়, একটু বোঝার চেষ্টা করুন বাবু। কোনো লাভ নেই, তুমি এখন এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এ কি বুড়িমা, তুমি এখানে এই অবস্থায় কেন? কি হয়েছে তোমার? কে কে এখানে? জগদীশ নাকি? আমাকে বাঁচা বাপ, আমাকে বাঁচা। বুড়িমা, তোমার এমন অবস্থা কেন? তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? আরে ওঠো ওঠো। আমাকে আমার ঘর বাড়ি কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ওই চন্দ্রকান্ত বাবু। কেন চন্দ্রকান্ত বাবু এমন কাজ কেন করলো? ওই যে তোকে বলেছিলাম না, তার থেকে টাকা ধার এনেছিলাম, সেজন্য। এই জন্যই আমি তখন বারবার করে বলেছিলাম পরে যেন বিপদে না পড়ো। আমার কথা তো তুমি শুনলে না। আমি তো বুঝতে পারিনি রে যে এমনটা হবে। এখন আমার কি হবে বাপ? আমি কোথায় যাব? কেঁদো না তো বুড়িমা, আমি তো আছি। আমি থাকতে তোমার আবার চিন্তা করতে হয়? না রে, তুই আমাকে আর কি সাহায্য করতে পারবি? সব আমার কপালের দোষ। আর কোনো কথা বলো না তো তুমি। আমার সাথে চলো আমার বাড়িতে।
না রে, তোর বাড়িতে আমি যাব কিভাবে? তোর বাড়িতে তোর দুটো বউ। যদি দুটো বউয়ের ভরণ পোষণ নিতে পারি তাহলে তোমার ওই এক মুঠো ভাতে আমার কিচ্ছু হবে না। এ কি, তুমি এটা কাকে ধরে নিয়ে এসেছো? বুড়িমাকে তুমি এই বাড়িতে নিয়ে এসেছো কেন? বুড়িমার ঘরবাড়ি সব চন্দ্রকান্ত বাবু নিয়ে নিয়েছে। বুড়িমা রাস্তায় পড়েছিল। এটা কি বৃদ্ধাশ্রম নাকি? যখন খুশি রাস্তা থেকে যাকে তাকে তুলে আনবে? দেবাংশী, তুমি এমন ভাবে কথা বলছো কেন? যাকে তাকে মানে? আমি বুড়িমাকে নিয়ে এসেছি। হ্যাঁ, তো কি হয়েছে? বুড়িমা আমাদের নিজেদের কেউ, ওনাকে আমাদের বাড়িতে আনতে হবে কেন? আহা ছোট, এমন করিস না। আমি আগেই বলেছিলাম রে, আমি বলেছিলাম আমি এই বাড়িতে আসবো না। তুই তো আমার কোনো কথা শুনলি না। তুমি চুপ করো তো বুড়িমা, আমি দেখছি। তুমি আবার কি দেখবে? এই বুড়িমা, বের হও তো, বের হও তো তুমি আমার বাড়ি থেকে, বের হও। হ্যাঁ রে, আমি চলে যাচ্ছি। আমি এই বাড়িতে আর থাকবো না। আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে, আমাকে তো সেখানেই যেতে হবে। তুমি কোথাও যাবে না বুড়িমা, তুমি এ বাড়িতেই থাকবে। কারোর সমস্যা হলে সে চলে যেতে পারে। কি এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? বললাম, আরো অপমানিত হতে না চাইলে চোখের সামনে থেকে সরে যাও। আহা বুড়িমা, জেদ করো না, খাবারটা তুমি খেয়ে নাও। আর কতকাল এভাবে আমাকে খাওয়াবি রে? মানুষের কম কথা তো শুনছিস না। মানুষের স্বভাব কথা বলা, সে তো কথা বলবেই, তা দিয়ে আমি কি করব? এভাবে আর কতদিন থাকবো? আমার নিজের বাড়ি ঘর রয়েছে, সেটা ছেড়ে আমি এখানে পড়ে আছি। তোমার বাড়িঘর আর তোমার বাড়িঘর নেই গো, সেটা চন্দ্রকান্ত বাবু হাতিয়ে নিয়েছে। আমি যদি টাকাটা ফেরত দিতে পারতাম তাহলে বাড়িঘর আবার ছাড়িয়ে আনতে পারতাম। কিন্তু টাকা কোথায় পাবে? আমার কাছে এখন টাকা থাকলে তোমাকে আমি তা দিয়ে দিতাম। আমি তো জানি রে। আচ্ছা, আমি যদি কোনো একটা কাজের চেষ্টা করি। তুমি এই অসুস্থ অবস্থায় কি কাজ করবে? কেন, আমি মাছ ধরতে পারবো তো। আমি এখন অনেক সুস্থ আছি, দেখ। টাকার জন্য আমি তোমাকে মাছ ধরতে দেব না বুড়িমা, তবে খুশির জন্য ধরলে ধরতে পারো, এতে তোমার ভালো সময় কাটবে। তাহলে না হয় সেটারই একটা ব্যবস্থা আমাকে করে দে, তুই আর আমি মিলে মাছ ধরবো। বুদ্ধিটা তুমি মন্দ দাওনি, এই বর্ষার জলে অনেক মাছ ভেসে আসছে। তাহলে চল না, আমরা দুজনে মাছ ধরি। ঠিক আছে, আমরা আজকেই যাব। কি অবস্থা বুড়ি তোমার? কোথায় আছো এখন? কে সাহায্য করলো? ওই তো জগদীশ আমাকে ওর বাড়িতে আশ্রয় দিয়েছে। যাক, তাহলে ঠিকই ভেবেছিলাম তোমাকে গ্রামের কেউ না কেউ আশ্রয় ঠিকই দেবে। তা এখন এ বাড়িতে কি মনে করে? বাবু, আমি আপনার পাওনা টাকা নিয়ে এসেছি। আপনি টাকাটা নিয়ে আমার ভিটে মাটি আমাকে ফিরিয়ে দিন। তুমি টাকা নিয়ে এসেছো? টাকার বদলে আমি তোমার ঘর বাড়ি ফিরিয়ে দেব, তাই তো? মগের মুলুক পেয়েছো নাকি তুমি? মানে কি বলছেন আপনি এসব? আমি ঘর বাড়ি নিয়ে নিয়েছি মানে আর ফেরত দেব না, এটাই চুক্তি ছিল। দয়া করুন বাবু, আমার সাথে এমনটা করবেন না। আমি মানুষের বাড়িতে আশ্রিতা হয়ে আর কতদিন থাকবো? সেটা দিয়ে আমি কি করব বলো? তুমি সময় মতো টাকা দিতে পারোনি, আমি তো আর অন্যায়ভাবে কিছু করিনি। আপনার তো অনেক অনেক জমি জমা রয়েছে, আমার ওইটুকু ঘর আমাকে ফিরিয়ে দিন বাবু, ফিরিয়ে দিন। না না, ওই জায়গা ফিরিয়ে দেওয়া যাবে না, ওখানে আমি সবজি চাষ করব। দয়া করুন বাবু, দয়া করুন, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি অনেক কষ্ট করে টাকা নিয়ে এসেছি। আরে যাও তো, যাও বুড়ি, এখান থেকে যাও। তুমি আবার কাঁদছো কেন? কি হয়েছে? তোমাকে দেবাংশী কিছু বলেছে? না রে, ও আমাকে কিছুই বলেনি, সব তো আমার কপালের দোষ, তাই কাঁদছি।
সব সময় তোমার এমন হেয়ালি কথা না বললে হয় না, তাই না? আরে খোলসা করে বলতে পারো না কি হয়েছে? কি আর বলবো বল, এত কষ্ট করে টাকা জমিয়ে চন্দ্রকান্ত বাবুর কাছে নিয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি চন্দ্রকান্ত বাবুর বাড়িতে গেছিলে? আচ্ছা, চন্দ্রকান্ত বাবু কি বলল তোমাকে? কি আর বলবে, সে টাকা নিতে চাইলো না, আর বলল আমার ভিটে মাটিও দেবে না। কি বলছো তুমি? টাকা নিতে অস্বীকার করেছে? হ্যাঁ রে, এখন তুই আমাকে বল আমি কোথায় যাব, আমি কি করব? আমার ভাগ্য কি এতটাই খারাপ হওয়ার ছিল? কেঁদো না বুড়িমা, আমি সবকিছু ঠিক করে দেব। তুই কিভাবে কি ঠিক করবি? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। টাকাগুলো আমাকে দাও। ঠিক আছে, এই নে, আমি তোকে ভরসা করছি। আর হ্যাঁ, একটা কথা, এবার ভাগ্যকে দোষারোপ করা বন্ধ করো। এসব কথা যেন তোমার মুখে আর কখনো না শুনি। ঠিক আছে, আমি আর কখনো এমন কথা বলবো না। কি হয়েছে জগদীশ? হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এসেছো? এসেছি আপনার চাঁদ বদনখানি দেখতে। কেন কেন, আবার কি হয়েছে? বুড়িমার ঘর বাড়ি আত্মসাৎ করেই আপনার চেহারা কতটা খুশিতে ভরে আছে সেটা দেখতে এসেছি। তুমি কি আমাকে অপমান করছো? আপনার কপাল ভালো যে আপনাকে অপমান করছি, গ্রামের লোকজন ডেকে আপনাকে মার খাওয়াচ্ছি না। মানে মানে কি এসবের? তোমার সাহস হয় কিভাবে আমাকে এভাবে কথা শোনানোর? আপনি বুড়িমাকে টাকা ধার দিয়েছিলেন পুরো বর্ষার জন্য, অথচ বর্ষা না যেতেই আপনি টাকা চাওয়া শুরু করে দিয়েছেন। মানে মানে আবার কি? এখনো টাকা নেওয়ার সময় শেষ হয়নি। মানে আপনি হয়তো ভালোভাবেই জানেন সেটা। মানে আসলে কি হয়েছে কি, অজয় আমাকে বলছিল মানে যে কেউ আপনাকে যা বলবে আপনি সেটাই শুনবেন। কি করব বলো, আমার তো আর সব দিকে নজর থাকে না। নজর রাখতে হবে। এখন আপনাকে ভালোভাবে বলছি, টাকাটা নিয়ে বুড়িমার ঘরবাড়ি সব ফিরিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে, তুমি ঘরবাড়ি সব নিয়ে নাও, কিন্তু গ্রামের কাউকে কিছু বলো না। এই তো এবার বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, আর কখনো এমন কাজ করবেন না। ও বুড়িমা, আর কয়েকটা দিন থেকে যাও না, থেকে গেলে কি আর হবে এমন? ঠিকই তো বলেছে ও, আমারও আর একা একা লাগবে না। না রে, আর থাকা সম্ভব না। আমারও তো ঘর বাড়ি আছে, আর তোদের বেশি একা লাগলে আমার বাড়িতে চলে যাস। তাতে কি হয়েছে, ঘর বাড়ি তো এখন ফিরেই পেয়েছো, দুদিন পরে গেলে কি হয়? না, তা হবে না, অনেকটা জ্বালিয়ে ফেলেছি তোদেরকে। আর জগদীশ, তুই বিকেলে আমার বাড়ির দিকে একটু যাস তো, এই গরিবের রান্নাঘরটা একটু ঠিক করে দিয়ে আসবি। ঠিক আছে বুড়িমা, আমি বিকেলে তোমার বাড়ির দিকে একবার যাব। আজকে তোরা ছিলি বলেই আমি বেঁচে আছি, না হলে কবে কোন রাস্তার পাশে মরে পড়ে থাকতাম। এভাবে বলতে হয় না বুড়িমা, এভাবে বললে অমঙ্গল হয়। তোদের ছেড়ে যেতে বড় কষ্ট হচ্ছে রে। এই অসহায় বুড়িকে তোরা নতুন জীবন দিয়েছিস। আবার কাঁদছো কেন বুড়িমা? কেন আবার? আমার যে পৃথিবীতে কেউ নেই, আমার মতো গরিব অসহায় আর পৃথিবীতে একটাও নেই রে। এভাবে বলছো কেন? আমরা বুঝি তোমার কেউ নই? এখন তোরাই তো আমার সব। এবার আমাকে যেতে হবে, আমাকে বিদায় দে তোরা। ও বুড়িমা, কই গো তুমি? রান্নাঘর ঠিক করতে চলে এলাম তো। এই তো আমি। আয় আয়, ভেতরে বস। তা না হয় বসবো, আগে তোমার রান্নাঘরটা ঠিক করতে দাও, কখন না যেন আবার বৃষ্টি চলে আসে। ঠিক আছে, আমি আর আরতি তোকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। এবার একদম উঁচু এবং শক্তপোক্তভাবে বানিয়ে দিয়েছি, আর ভাঙবে না। অনেক ধন্যবাদ রে,
তোরা আসলেই আমার আপনজন। আপন মানুষও এতটা করে না যতটা তোরা আমার জন্য করেছিস। আমাদেরও তো বাবা মানেই, তোমাকেই তো মায়ের মতো দেখি, মায়ের উপকার করব না? এই উপকারের প্রতিদান আমি কি দিয়ে দেব বল? এই গরিব মায়ের যে আর কিচ্ছু দেওয়ার নেই। যদি প্রতিদান দিতেই চাও তাহলে মন ভরে আশীর্বাদ দাও, যেন যতদিন বেঁচে আছো আমরা তোমাকে সাহায্য করতে পারি। এই অভাগীর সারা জীবন তোদের সাহায্য নিয়েই চলতে হবে। আমরা তো সেটাই চাই। আমরা চাই আমরা যেন আমাদের মায়ের সেবা করতে পারি। পাগলি ছেলে মেয়ে আমার, আগে আফসোস হতো যে আমার কেন ছেলে মেয়ে নেই, এখন আর আফসোস হয় না। আর কখনো আফসোস করবে না এবং আর কখনো নিজের ভাগ্যকে দোষারোপ করবে না।